হ্যালো স্যামজনের বড় ভাইয়েরা, আপনাদের জন্য আমার পছন্দের একটা ঘড়ি, হ্যাঁ এটার রিভিউ নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে হেলু RS, হেলাউ এরকম অনেক নামে এটাকে ডাকা হয় না। এনিওয়ে, হেলু RS4 প্লাস। এটা নতুন কিছু না, বাট এই ঘড়িটা আমার বেশ পছন্দের। আমার বেশ কিছু পছন্দের মানুষজন এটা ব্যবহার করেছে, দীর্ঘদিন ব্যবহার করছে। তো এইটার রিভিউ না আমার চ্যানেলে দেওয়া হয়নি, যেহেতু এই জিনিসটা আমাদের কাছে আসলো তো চিন্তা করলাম এটা রিভিউটা দেওয়া যেতে পারে। স্টিল এটা কেনার মতো একটা স্মার্ট ওয়াচ এবং অনেকের থেকেই এগিয়ে আছে এটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যায়, বিশেষ করে এর বাজেটের রেক্টেঙ্গুলার শেপের স্মার্ট ওয়াচ হিসেবে। অসংখ্য ধন্যবাদ জানাই রায়ান্স বাংলাদেশকে আমাদের কাছে রিভিউ নিটি পাঠানোর জন্য। তাদের কাছে কিন্তু এখন এই মুহূর্তে এই স্মার্ট ওয়াচটি বেশ অফার প্রাইসে রয়েছে, মানে স্পেশাল প্রাইসে রয়েছে। কারেন্ট প্রাইস হলো 4,450 টাকা। তবে তাদের কাছে শুধু এই স্মার্ট ওয়াচই না, বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলো অ্যাভেলেবেল রয়েছে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। ভিডিও ডেসক্রিপশনে তাদের সমস্ত রকম ইনফরমেশন দেওয়া থাকলো। কম্পিউটার্সের পাশাপাশি আপনারা কিন্তু এখন এই ধরনের স্মার্ট ওয়াচ বা এই ধরনের গ্যাজেট আইটেমগুলো রায়ান্সে পেয়ে যাচ্ছেন। অলরাইট, তো আমরা বক্সটা পেয়ে যাব এমন। বক্সের ভিতরে থাকবে সুন্দর ঘড়িটা, এটাকে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক কেবল রয়েছে, ইউজার ম্যানুয়াল, দ্যাটস ইট। তো ঘড়িটা একটু হাতে খুলে নিই, তাহলে সুবিধা হবে। এই ঘড়িটা ফার্স্টে যখন আসছিল এটার সাথে বেল্ট ছিল কিন্তু ম্যাগনেটিক। আপনাদের হয়তো মনে আছে কিনা, ম্যাগনেটিক স্ট্র্যাপ, লাইক যে যদি এটা দেখাই যে এরকম এভাবে। বাট এইটার স্ট্র্যাপটাতে একটা প্রবলেম ছিল, ওইটা সহজে না খুলে আসতো। সহজে খুলে আসতো বলতে আপনি হঠাৎ করে দেখা গেছে যে আমার মতো যদি ব্যবহারকারী হন তাহলে সমস্যা নাই, বাট বাইরে বেশি দৌড়াদৌড়ি করতে হয়, এরকম হলে ওইটা খুলে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। কিন্তু এইবারে এখানে আমরা রাবারের স্ট্র্যাপ দেখছি, যার কোয়ালিটি খুবই ভালো। এইটা থাকাতে খুলে পড়ে যাওয়ার মতো কোনো পসিবিলিটি নেই, এবং এটার কোয়ালিটি যেহেতু যথেষ্ট ভালো, দীর্ঘ সময় ক্যারি করলেও হাতে কোনো ধরনের বিরক্তি ফিল হবে না। এবং আগের স্ট্র্যাপটা হাতে এক রকমের দাগ বসাই দিত, বাট এইটা কিন্তু ওই ধরনের কোনো ঝামেলা আপনাকে ফেলছে না। সো এই নতুন আপগ্রেড আসাতে তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এই ঘড়িটার রেক্টেঙ্গুলার শেপে আমি ফার্স্টেই বলছিলাম, ওই অ্যাপল ওয়াচ থেকে ইন্সপায়ার্ড বলতে পারেন। রাইট সাইডে একটি বাটনই থাকছে যা মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে। তো এর যে বডি ফ্রেমটা, এটা মূলত অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। রিয়ারে রয়েছে প্লাস্টিক, যা দেখতে একদমই মেটালের মতো মনে হবে। এটা একদম ম্যাট ফিনিশ টাইপের, যে কারণে দেখে মেটাল একটা ফিল দেয় আর কি। এখানে চার্জিং টার্মিনাল রয়েছে এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো থাকছে। এই ঘড়িতেও কিন্তু আপনারা চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা স্ট্র্যাপ কিনে ব্যবহার করতে পারবেন, ইভেন লেদারের স্ট্র্যাপও এখানে সেট করতে পারবেন। ঘড়িটার বিশেষ যে আকর্ষণ তা এর ডিসপ্লে সেকশনেই পাওয়া যায়। এখানে যে প্যানেলটা রয়েছে এর সাইজ 1.78 ইঞ্চ। এটা মূলত AMOLED 60 হার্জের প্যানেল। AMOLED 60 হার্জ স্মার্টফোনের AMOLED গুলো যেগুলো রেগুলার রিফ্রেশ রেটের, ওইটার মতোই বলতে পারেন। তো এই ডিসপ্লেটা 2.5D কার্ভ হওয়াতে দেখতে সুন্দর লাগে, বাট এই কার্ভ ডিসপ্লেগুলোতে হয় কি, সহজে স্ক্র্যাচ পড়ার একটা পসিবিলিটি থাকে। যদিও আমাদের কাছে যতদিন যাবত এই স্মার্ট ওয়াচটি আছে তাতে কোনো ধরনের স্ক্র্যাচ আমরা দেখছি না, একদম মাইক্রো স্ক্র্যাচ থাকলেও থাকতে পারে, যেটা দেখা যায় না। বাট আমি বলবো এর সাথে আপনারা একটা প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। অ্যাভেলেবল প্রোটেক্টর পাওয়া যায়, যেটা ব্যবহার করলে মোটেই কোনো স্ক্র্যাচ পড়বে না। এই ডিসপ্লেটা খুবই ডিপ এবং বেশ কালারফুল না, টোটালি কালারফুল একটা ডিসপ্লে, যেটা AMOLED প্যানেল, এবং এর ব্রাইটনেস খুবই ভালো। একদম ডিরেক্ট সানলাইটও এটা ব্যবহার করা যাচ্ছিল, দেখতে একদম চকচকে ফকফকে টাইপের। আর এটা খুবই কন্ট্রাস্টি হওয়াতে যে কোনো কিছুই এখানে দেখতে ভালো লাগবে, সে অ্যাপস থেকে শুরু করে আপনি যে কোনো ফাংশনের মধ্যে গেলেও। তো অ্যাপসের কথা যেহেতু বললামই, এর যে ইউআইটা সেটা কিন্তু খুবই স্মুথ। এমনিতেও হ্যালুর আমরা এর আগে যে ঘড়িটি ব্যবহার করেছি মোটামুটি বেশ স্মুথই ছিল, বাট এটার ক্ষেত্রে আমরা স্মুথনেসটা আরেকটু অন্য লেভেলের দেখছি। এটার অ্যানিমেশন ট্রানজেকশন গুলোও কিন্তু খুবই স্মুথ ছিল, দেখতেও বেশ দারুণ লাগছিল। মোটামুটি এই ঘড়ির ইউআই থেকে একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। ঘড়িটা স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে হ্যালুর নিজস্ব অ্যাপ্লিকেশনের থ্রুতে, এবং এটা কিন্তু iOS অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন, এবং দুটোর সাথে কানেক্টিভিটি খুবই ভালো ছিল। 10 মিটার্সের মধ্যে এর কানেক্টিভিটি আমরা ভালো পেয়েছি, বাট 10 মিটার্সের বাইরে গেলে এটা ছেড়ে দিচ্ছিল মাঝে মধ্যেই। এছাড়া অ্যাপসের মাধ্যমে কানেক্ট করার পরে আমরা ওয়াচ ফেস চেঞ্জ করে দেখছিলাম, সিনক্রোনাইজিং কোনো ধরনের সমস্যা ছিল না। তবে ওয়াচ ফেস চেঞ্জ করতে গেলে একটু সময় লাগে। ঘড়িতে যে একসাথে 6টা ওয়াচ ফেস সেট করে রাখা যায়, এখান থেকে আলাদা আলাদা করে আপনি ব্যবহার করতে পারবেন, যখন যেটা ভালো লাগবে আর কি সেটা ব্যবহার করবেন। আর এদের অ্যাপসে কিন্তু অনেক অজস্র ওয়াচ ফেস রয়েছে ফ্রিতেই, যেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। বেশ কিছু রয়েছে খুবই কালারফুল, খুবই ইউনিক, আবার অনেকগুলো কমন টাইপেরও আছে। কাস্টম ওয়াচ ফেস আছে, আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। এইটা মাঝে মিসিং ছিল, বাট এখন আবার আপনি চাইলে ব্যবহার করতে পারছেন। ঘড়িটাতে ব্লুটুথ ভার্সন রয়েছে 5.1, আর এটাতে আমরা সেন্সরস হিসেবে পেয়ে যাব হার্ট রেট সেন্সর, মোশন সেন্সর, SPO2। তো এইটার হার্ট রেট সেন্সরের অ্যাকিউরেসি আমরা অনেক দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, এটা বলা যায় অলমোস্ট অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। আসলে ঘড়িগুলোর ক্ষেত্রে আপনি 100% বলতে পারবেন না কোনোটার ক্ষেত্রেই, তো সেই জায়গা থেকে বলা যায় এটা 95 to 98% অ্যাকিউরেসি দিতে পারে।
তবে স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে আমি দেখলাম এটা একদম পারফেক্টলি মেজার করতে পারছে না। এইখানে কিছুটা বেশি দেখায়, লাইক আপনি 100টা বা 200টা স্টেপ দিলেন, ও তখন দেখাতে পারে 100-র ক্ষেত্রে 105টা 10টা এরকম, আবার 200-র ক্ষেত্রে সেটা 220টাও হয়ে যেতে পারে, এরকম বেশি দেখাচ্ছিল আর কি। সো এইখানে মনে হয় অ্যাকুরেসির আর একটু সুযোগ ছিল, একটু না আসলেই সুযোগ ছিল। বাট ভাইয়া ভালো বিষয়, যারা স্পোর্টস করেন, যারা জিম করেন, ওয়ার্কআউট করেন, তাদের জন্য সুখবর, এই ঘড়িতে 100+ স্পোর্টস মোড রয়েছে। এর মধ্যে অনেকগুলো আমি নিজে চিনিও না, বাট আপনাদের হয়তো কাজে লেগে যাবে। এই ঘড়িটা কিন্তু IP68 সার্টিফাইড, তার মানে 1.5 মিটার পানির গভীরে নেওয়া সম্ভব। বাট আমি বলবো এটা নিয়ে আসলে পানিতে না নামাই ভালো, বা আপনাকে ওরকম সাঁতার কাটতে হবে এরকম কিছু না করে, এটা ধরেন পড়ে আছেন, হঠাৎ বৃষ্টি নেমে গেল, ঠিক আছে, তখন ভিজলে সমস্যা নেই। আপনি হাত ওয়াশ করবেন, ভিজে গেল, ওকে সমস্যা নেই। ওয়ার্কআউট করছেন, ঘামে ভিজে যাচ্ছে, নো প্রবলেম। বাট একদম পানির গভীরে বা পানির মধ্যে না নামাই ভালো আমার মনে হয়, IP68 যেহেতু আছে। বাট আমার মনে হয় এটা যে টাইপের ওয়াচ, এখানে কোনো ধরনের আমরা কথা বলার মতো সুযোগ দেখছি না, মাইক্রোফোনের বিষয় নেই। সো এটাতে 5 ATM ওয়াটার রেটিং দেওয়া সম্ভব ছিল খুব সহজেই। সেটা দিলে এই ঘড়িটার মানে আমরা একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারতাম, পানির মধ্যে নেমেও, কাদা টাদার মধ্যেও। তবে ভাই সে যা হোক না কেন, এই ঘড়িটাতে খুব ভালো রকমের ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে জাস্ট ব্যাটারি নিয়ে আপনি নির্দ্বিধায় সন্তুষ্ট থাকবেন। এই ঘড়িটা যদি অ্যাপসের সাথে কানেক্ট থাকে, ফোনের সাথে কানেক্ট থাকে, তারপরেও এর থেকে আপনি 10 দিন ব্যবহার করতে পারবেন, অলমোস্ট 10 ডেজ, তাতে মিডিয়াম ব্রাইটনেসে রাখলেই। তো এটা কিন্তু বিশাল মানে বড় একটা ব্যাটারি ব্যাকআপ। আবার যদি কিনা ফোনের সাথে কানেক্ট করে না রাখেন, তখন এটা 20 ডেজের মতো ব্যাকআপ দিতে পারে, জাস্ট স্ট্যান্ড বাই এর মতো করে যদি ব্যবহার করেন। সো ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল। মূলত এর মাঝে রয়েছে 230 mAh এর ব্যাটারি, কিন্তু এটার ব্যাকআপ খুবই ভালো। তো দেখতে দেখতে মনে হয় ঘড়িটা নিয়ে আমরা মোটামুটি সবকিছুই বলে ফেলছি। এখন যে জায়গাগুলোতে একটু কমতি আছে, মানে আর একটু বেটার করা যেত দাম অনুযায়ী, এটাতে AOD দেওয়া যেত, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট যদি এখানে থাকতো তাহলে কিন্তু খুবই দুর্দান্ত হতো। আর 5 ATM ওয়াটার রেটিংটা যদি থাকতো তাহলেও দুর্দান্ত হতো। এর বাইরে যারা লং টাইম একটা ঘড়ি ব্যবহার করতে চান, তারা কিন্তু এই ঘড়িটাকে দেখতে পারেন, এবং অবশ্যই আপনার AMOLED ডিসপ্লে রাখবে। আউটডোরে আপনি হচ্ছে গিয়ে ভালো ব্রাইটনেস চান, একই সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ, তাদের জন্য এটা রিকমেন্ড করা গেল। যেহেতু দাম আগের থেকে কিছুটা কম এবং স্ট্র্যাপের যে ইস্যুটা ছিল সেটা চেঞ্জ হয়ে আসছে, সো অবশ্যই এটাকে চাইলে আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। আপনাদের কার কাছে কেমন লাগছে, কি এটা ব্যবহার করছিলেন, মাস্ট কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ডেসক্রিপশনে রয়্যান্সের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। এই ঘড়ি সহ অন্যান্য অনেক ঘড়িতে স্পেশাল প্রাইস চলছে এই মুহূর্তে, চাইলে আপনারা খুঁজে দেখতে পারেন। ভালো থাকুন।